বন্ধুরা, একটু ভুলবশত আমাদের গাড়িটা একটি ছোট্ট শর্ট রাস্তাতে চলে যাওয়ার কারণে যেই জায়গাতে আমরা সন্ধ্যা 8:30টায় পৌঁছে যাওয়ার কথা সেইখানে রাত্রি 11:30 বাজতে যায়। আমরা এই মাত্র এসে পৌঁছালাম। বন্ধুরা, আমরা এইমাত্র তারকেশ্বরে পৌঁছালাম। আর আমরা এখন কোথায় রয়েছি জানেন? আসুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন কোথায় রয়েছি। এখন প্রায় কটা বাজে ভাই? 11:16 বেজে গেছে এখন। ঠিক আছে, আমরা এখন রয়েছি তারকেশ্বর গাড়ি পার্কিং এ। দেখতে পাচ্ছেন এই যে গাড়ি পার্কিং, আমাদের এখানে এখন গাড়ি রয়েছে। আর আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। আমাদের গাড়িটা আপনাদেরকে আগেই বললাম যে একটা ভুল লোকেশনে ঢুকে গিয়েছিল। সেখানে এমন রাস্তা ছোট যে আমাদের গাড়িটা পাসই হচ্ছিল না। কমসে কম 23 থেকে 24 কিলোমিটার দূরে চলে গিয়েছিল। আবার ব্যাকে এসে তারপরে সঠিক রাস্তায় আমরা এসে এই কিছুক্ষণ আগে পৌঁছিয়েছি। এখন রাস্তাঘাটেতে সেরকম মানে ভিড় নেই। দেখুন পুরো সুমসাম, পুরো খালি। দেখতে পাচ্ছেন চারিপাশে রাস্তা পুরো খালি। দেখুন সব দোকানদানি বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা এমন টাইমে এসেছি যে একটা সমসময় যেখানে মানে জনবহুল এলাকা, এখানে সবসময় মানে মানুষ থাকে। সেইখানে দেখুন এখন মানে কয়েকজন হাতে গোনা মানুষ রয়েছে। দেখুন চারিপাশে একদম সুমসাম, কেউ কোথাও নেই। আর দোকানদানিও সব বন্ধ হয়ে গেছে, একটা দুটো দোকান খোলা রয়েছে। বন্ধুরা, একটু লাইটের সমস্যা আছে, দেখতে পাচ্ছেন। এই এখানে একটা এই যে বড় পোস্টার রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে মিডিলে মানে বাস স্ট্যান্ডে যে বড় পোস্টারটা, ওই পোস্টারের আমি এখন নিচেই রয়েছি ভাই। দেখতে পাচ্ছেন এই যে উপরে পোস্টারটার নিচে চারিপাশে অন্ধকার অন্ধকার, তাই আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে আশা করি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমরা এখন যেহেতু 11:20 প্রায় বাজতে যায়, এখন 11:20 বাজতে যায়। তো বাবার মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন বাবার মন্দির কিন্তু আর খোলা নেই। তাই শুনলাম নাকি বাবার মন্দির ভোর 5টার সময় আবার খোলা হবে। তাই এখন বাবার মন্দিরের কাছে যেয়ে কোনো লাভ নেই। আমরা যেহেতু এখন এটা পুরনো পার্কিং না, এটা আমরা এখন তারকেশ্বর বাস স্ট্যান্ড পুরনো পার্কিং আর কি, পুরনো পার্কিং এ রয়েছি। একটা নতুন পার্কিং হয়েছে, আমি সেখানে কোনোদিন যাইনি। আমি যতবার এসেছি এই পুরনো পার্কিং এই কিন্তু প্রত্যেকবারেতে এসেছি। আর এখান থেকে বাবার মন্দিরটা বেশ কিছুটা দূরে। তো এখন থেকে যে লাভ নেই, আমাদের এখানে একটা হল রুমের মতো লিয়া হয়েছে, ওখানে আমাদের রান্না বান্না সবকিছু হচ্ছে। আর আমরা একদম সকাল বেলায় বাবাকে দর্শন করতে যাব। চলুন আমাদের বাসের কাছে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাস, দেখতে পাচ্ছেন রূপা ট্রাভেলস। আমরা এই বাসে করে কিন্তু এসেছি। আপনারাই বলুন, এত বড় বাসটা একটা মানে গ্রামীণ রাস্তাতে ঢুকে গিয়েছিল, যেখানে মানে খালি একটা গাড়ি সোজা গেলে আর একটা এখন গাড়ি পাস হবে না। সেইখানে কিভাবে আমরা পাস করবো বলুন? তো লোকেশন দেখে গিয়েছিল, ভুল লোকেশনে পৌঁছে গিয়েছিল, তাই আমাদের আসতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বাস, দেখতে পাচ্ছেন রূপা ট্রাভেলস। তো আমার মা পিসিটিসিরা এখন এখানে উঠেছে, দেখতে পাচ্ছেন। এই যে দোকানগুলো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই দোকানের এই বারান্দাতে তিরপল মাদুরি ফাদুরি বিছিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম এই জায়গাতে। আর আমাদের ওই পাশে হল রুম নেওয়া হয়েছে, ওখানে রান্না বান্না হচ্ছে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। চলুন এখন রান্না কোথায় হচ্ছে আর কি হচ্ছে আমাদের খাবার আপনাদেরকে দেখাচ্ছি, চলো। বন্ধুরা, দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। আর ওই পাশে দেখলেন অলরেডি কিন্তু আমাদের চুলাতে মানে গ্যাসের চুলাতে কিন্তু কড়া বসে গেছে। আর এইখানে সবজি করার জন্য টমেটো, আলু, কাঁচা লঙ্কা, আদা, সমস্ত যে মশলাগুলো লাগে, সবজিগুলো লাগে, সেগুলো কিন্তু এই পাশে কাটা হচ্ছে। আমাদের বাসে যারা রান্নিরা এসেছে তারা কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে দেখুন, এই যে আমাদের সয়াবিনের আজকে ঝোল হবে আলু টালু দিয়ে, তাই এখানে সয়াবিন ভিজানো রয়েছে। ওখানে ভাত বসেছে, দেখতে পাচ্ছেন যে কড়াই ভাত বসেছে। আর এই পাশে দেখুন আমাদের জামাই এখানে আলু ভেজে নিচ্ছে সুন্দর করে। আর বন্ধুরা, আপনাদেরকে একটু আগে বললাম যে আমাদের এখানেতে একটা হোল রুম নেওয়া হয়েছে। হোল রুম বলতে বন্ধুরা, মাথার উপরে টিনের ছাউনি রয়েছে, কেননা এখানে সেরকম ভাবে বসার প্লেস নেই। চারিপাশে বৃষ্টি হয়ে জল জমে গেছে, তাই এখানে রান্না বান্না হচ্ছে আমাদের। আমরা তারকেশ্বরে এসেছি, কিন্তু এখানে থাকার প্লেস খুব কম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে চারিদিক ভিজে গেছে। প্যাসেঞ্জাররাও ঠিক বসতে পারছেনি, যার দিকে আমরা বাসে করে নিয়ে এসেছি। কোনো রকম তার দিকে আস্তানা দিয়েছি, কিন্তু রান্নার খুব অসুবিধার কারণে আমরা আজকে নিরামিষই ভাত করতেছি।
ভাত হচ্ছে, সয়াবিন আলু পোস্ত হচ্ছে, আর ডাল হচ্ছে। একে খাইয়ে আমরা প্যাসেঞ্জারকে একদম মায়াপুর নিয়ে যাব। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন লোকাই জেঠু আমাদেরকে সমস্তটা বোঝালো সংক্ষেপে আমাদের এখন কি পরিস্থিতি। একে তো রাত্রি হয়েছে, তার উপরে আবার বৃষ্টিও হয়েছে, বাইরে চারিপাশে জল ছিপছিপে জমা হয়ে আছে। তাই ওইখানেতে টিনের ছাউনির নিচে এক সাইডে রান্না হচ্ছে আর এক সাইডে আমাদের বাসে আসা প্যাসেঞ্জারদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর আমরা ওইখানে বসিনি, আমার মা, পিসি, জামাই টামাই, বোনেরা সবাই আমরা এখানে বসেছিলাম। দেখুন আমি এখানে শুয়ে রয়েছি, কেন ওইখানে প্রচন্ড শর্ট জায়গা, আবার তার উপরে মশা কামড়াচ্ছিল। তারপরে বলতে বলতে দেখুন আমার খাবার চলে এসেছে, রান্না হয়ে গেছে। আমাদের রান্না হয়েছে দেখুন এই যে সয়াবিন আলুর তরকারি আর গরম ভাত রয়েছে। আর কিছু চাই না, কেননা রাত্রি হয়েছে, কোনো রকম দুমুঠো পেটে পড়লেই হলো। আর একটু এগিয়ে এসে বাইপাসের রাস্তাটা পিচ রাস্তা, সুপার রাস্তা, কোনো কাজ কাজ না। আর বন্ধুরা এপাশেও দেখুন সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। যেমনটা আপনাদেরকে একটু আগে বললাম যে প্রচন্ড শর্ট জায়গা রয়েছে, তাই দেখুন এক সাইডে সবাই বসে রয়েছে আর কিছু মানুষ এপাশে খাওয়া দাওয়া করতে বসেছে। আর আমাদের বাসের কিছু মানুষ পরিবেশন করছে। তো বন্ধুরা, আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আপনাদেরকে তো দেখালাম। এখন আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে, আমরা এখন এখান থেকে সোজা মায়াপুর চলে যাব। কিন্তু আমার এখানে আফসোস রয়ে গেল, আমরা তো তারকেশ্বরে এলাম কিন্তু বাবাকে দর্শন করতে পারলাম না, মানে বাবা তারকনাথকে দর্শন করতে পারলাম না, কেননা বাবার মন্দির বন্ধ হয়ে গেছে। এখন আমাদেরকে বাবাকে দর্শন করার জন্য কিন্তু সেই সকাল অবধি অপেক্ষা করতে হবে, আর তাহলে আমরা মায়াপুর যেতে অনেক লেট হয়ে যাবে। তাই আমরা এখন এই যে বাসের হরেন মারছে দেখতে পাচ্ছেন, এখন উঠে যাব আমরা। তো বন্ধুরা আপনারা শুনতেই পাচ্ছেন, আশা করি আমাদেরকে বাসে ওঠার জন্য ডাক দিচ্ছে। আমরা এখন বাসে উঠে পড়বো। তো আমাদের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার।